আসসালামু আলাইকুম, আমি নিঝুম আবারও চলে আসলাম ৯০ দশকের সুপারহিট সিনেমার রিভিউ নিয়ে। কিয়ামত থেকে কিয়ামত পরিচালনা, সোহানুর রহমান সোহান অভিনয়, সালমান শাহ, মৌসুমী সঙ্গীত, আমজাদ হোসেন ধরন। রোমান্টিক ট্র্যাজেডি রিভিউ শুরু হোক সেই ৯০-এর ঘ্রাণ মাখা কলমে। আরও একটা শুক্রবার। শহরের সিনেমা হলগুলোর সামনে আবার মানুষের ভিড়। সবার হাতে লাল রঙের পোস্টারে ছাপা এক নবাগত নায়ক, সালমান শাহ। চোখে হালকা কাজল, হালকা হাসি, আর এমন এক কণ্ঠ যেন রবীন্দ্রনাথের কবিতা প্রেমে পড়েছে। কিয়ামত থেকে কিয়ামত কি নামটাই যেন একটা প্রতিশ্রুতি। এই সিনেমা কোনো গল্প না, এটা এক প্রেমের যাত্রা। সালমান আর মৌসুমীকে নিয়ে যখন স্ক্রিনে শুরু হয় গান তুমি আমার জীবনের ভাবনা, সব হলের ভেতর নিস্তব্ধতা নেমে আসে, কেবল শোনা যায় হৃৎস্পন্দন। গল্পের কথা বলতে গেলেই চোখ ভিজে আসে। এই সিনেমার গল্প যেন কি রোমিও জুলিয়েট কুইয়ের দেশি সংস্করণ। রাজা ও চন্দার প্রেম শুরু হয় হঠাৎ এক দেখায়। কিন্তু সমাজ, পরিবার আর ভুল বোঝাবুঝির পাহাড় পেরিয়ে প্রেম কোথায় যেন হারিয়ে যায়। হারিয়ে যায় না, রয়ে যায় হৃদয়ে আজও। শেষ দৃশ্য, যেখানে রাজা নিথর দেহে পড়ে থাকে আর চন্দা আত্মাহুতি দেয়। হলভর্তি দর্শক তখন থমকে গিয়েছে। কান্না চাপতে না পেরে অনেকেই মুখ ঘুরিয়ে ফেলেছে। এত গভীর প্রেম আজকাল আর কোথায় দেখা যায়? গানের কথা না বললে এই সিনেমার প্রতি অবিচার হবে। চাঁদনী রাতে যদি কেউ, তুমি আমার জীবনের ভাবনা, সব, আর গিয়েও আমার বন্ধু গৌ, এসব গান যেন হৃদয়ের ভিতর গেঁথে যায়। কানে বাজত রিকশায়, বাসে, বারান্দায়। যেন একটা যুগজয়ী আবেগ। সালমান শাহ, স্বপ্নের নায়ক। এই সিনেমার পর সালমান শাহ শুধু একজন অভিনেতা নয়, হয়ে ওঠেন একটা সময়ের অনুভূতি। ৯০-এর যুবক যুবতীদের প্রথম ভালোবাসা, প্রথম হাহাকার, সব কিছুর প্রতিচ্ছবি। মৌসুমী, তার সাদামাটা অভিনয়, কোমল চোখ আর এক টুকরো হাসি, সব কিছু মিলিয়ে সে যেন চিরন্তন চন্দা হয়ে থাকে। শেষ কথাটা একদম বুকের ভেতর থেকে। কিয়ামত থেকে কিয়ামত শুধু একটা সিনেমা না, এটা একটা যুগের আবেগ, একটা ভালোবাসার স্কুল। যারা সালমান শাহকে দেখে প্রেম শিখেছে তাদের জন্য এটা একটা ধর্মগ্রন্থের মতো ছবি। দর্শক অনুভূতি, একবার দেখলে জীবন বদলে যায়। আর প্রেম মানে কি তা বোঝা যায়। তো কেমন লাগলো আমার এই কিয়ামত থেকে কিয়ামত সিনেমার রিভিউ? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সিনেমার রিভিউ নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।